ربي أعوذ بك من همزات الشياطين الحمد لله إن الحمد لله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি, সর্বাগ্রে আমি কয়েকটা আয়াত, কোরআন মাজিদের কয়েকটা আয়াত এবং তার তরজমা উপস্থাপন করছি আপনাদের সম্মুখে। তারপর তার মধ্য থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাকাফের 13 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর কি করে অবিচলিত থাকে। এই কথা বলার পর শারীরিক মানসিকভাবে কি করে এর প্রতি দৃঢ় থাকে, শক্ত মজবুত থাকে, তাহাদের কোনো ভয় নাই এবং তাহা দুঃখিত হইবে না। আরেকটা আয়াত খেয়াল করি আমরা, এটা সূরা বাকারার 277 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বললেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কি করে বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করে, ওয়া আকামুস সালাত এবং কি করে সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাত এবং যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আরেকটা আমরা দেখি, এটা হচ্ছে সূরা আনামের 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সরল তরজমা হচ্ছে, আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে প্রেরণ করি। কেউ ঈমান আনিলে ও নিজেকে সংশোধন করিলে তাহার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হইবে না। আমরা আরেকটা আয়াত দেখি, সেটা হচ্ছে আল মাইদা 69 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলাস সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দেখছেন, আল্লাহ রাব্বুল বলছেন, যারা বিশ্বাসী হয়েছে, যারা বিশ্বাসী, যারা ইহুদি, যারা সাবিন ধর্মত্যাগী, যারা নাসারা, যারা খ্রিস্টান, এদের মধ্যে কি করে যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে কার উপর, আল্লাহর উপরে, এবং ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের উপর বিশ্বাস করে, ঈমান রাখে, এবং আমিলাস সালেহ, যারা নেক কাজ করে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আপনার এই ব্যাপারে অনেক আয়াত কোরআন মাজিদ আরো পাবেন। তো যে আয়াতগুলো আমি
আপনাদের সামনে উপস্থাপন করলাম তরজমা সহ। আর একটা আয়াত ইনশাল্লাহ করছি, যে এটা আমার আলোচনার আজকের মূল লক্ষ্য। আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ অবশ্য সহজেই। আমি সহজ পন্থায় বোঝার চেষ্টা করি নিজে, এবং অপরকে বোঝানোর চেষ্টা করি সহজ পন্থায় যাতে বোঝা যায়। হ্যাঁ, এটা সূরা ইউনুস, কোরআন মাজিদে সূরা ইউনুসের 62, 63, 64 নম্বর আয়াত এই ব্লকে পাবেন ইনশাআল্লাহ। আমি এই আয়াতটা তেলাওয়াত করি, আনসার সহজ ভাবে কিছু আলোচনা রাখবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে এবং কি করছে, পরহেজ করে থাকে কি থেকে, পাপ হতে, বদকাজ হতে। লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দেখছেন, সুসংবাদ তাদের জন্য দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আমি যে আয়াতগুলো আপনার সামনে উপস্থাপন করলাম আপনাদের সামনে, এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম দেখেন, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে, একমাত্র মালিক হিসেবে, একমাত্র ইবাদত যে আমরা করি, আর ইবাদতের একমাত্র ইবাদত করার বা ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ, ইলাহ, যিনি ইলাহ, একমাত্র ইলাহ। এরকম মনোভাব নিয়ে মন পোষণ করে যারা বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করে যারা, এবং এর উপর কি থাকবে, দৃঢ় পথ থাকবে, ইমানদার হয়ে ইমানের সে দৃঢ় পথ থাকবে, তাদের কোনো ভয় নাই, দুঃখিত হবে না। এবং তার সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, অন্য আয়াতে কিছু আমাদের জানালে, সেটা কি, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক কাজ, ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, ওয়া আকামুস সালাত, যারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবে, তাদের পুরস্কার রবের নিকট রয়েছে, তাদের কোনো ভয় না, তারা দুঃখিত হবে না। এই যে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা। হ্যাঁ, অন্য জায়গায় কি বলেছেন, আমি যেভাবে উপস্থাপন করেছি আয়াতগুলো, এর মধ্যে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদবাহী বা সতর্ককারী প্রেরণ করেছেন, কিন্তু এই সুসংবাদবাহী সতর্ককারী রূপে রাসূলকে যারা বিশ্বাস করেছে, রাসূলের কথা যারা বিশ্বাস করেছে, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাসূল বলেছেন দূত হিসেবে, ঈমান আনে এবং নিজেকে সংশোধন করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তার কথা বিশ্বাস করে, আল্লাহর কথা, রাসূলের কথা বিশ্বাস করছে এবং নিজেকে সংশোধন করেছে। সেটি সংশোধন মার্কার মানে কি, খারাপ কাজ থেকে বা মন্দ কাজ থেকে বিরত রেখেছে, ভালো কাজের সাথে সম্পৃক্ত করেছে, নিজেকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, চেষ্টা করেছে, এই সংশোধন। এই সংশোধন হলে কি তাদের কি ভয় না এবং দুঃখিত হবে না তারা। আর একটা গুরুত্বপূর্ণ যে একটা আমরা পেশ করেছিলাম, সেটা হচ্ছে যারা বিশ্বাসী, যারা ইহুদি, যারা সাবিন, যারা নাসরা, এদের মধ্যেও যারা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে এবং নেক কাজ করেছে, আমল করেছে, কেন করবে, আল্লাহকে বিশ্বাস করবে, একমাত্র মালিক আল্লাহ, পরকাল বিশ্বাস করবে, মানে এই জিন্দিগির যে পরবর্তী জিন্দিগি, সেটা আমরা আখিরাত বলি, সেই জিন্দিগিতে হিসাব নিকাশের একটা পর্ব রয়েছে, সেখানে ভালো কাজের জন্য শান্তি এবং মন্দ কাজের জন্য শাস্তি পেতে হবে। এই বিশ্বাসের সহিত যারা ভালো কাজ করবে, তাহলে মন্দ কাজ করবে না, ভালো কাজ করার চেষ্টা করবো, শান্তি চাইবে, আমি ভালো কাজ করবো, মন্দ কাজ করবো না, শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মন্দ কাজ ছেড়ে দেবো, এই শর্তে তাদের কি কোনো ভয় না, তারা দুঃখিত হবে না। বেশ কিছু আয়াত, এবং আমি সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইউনূসের, দেখুন এই আয়াতটার আলোচনা আপনারা সমাজের মধ্যে খুব পাবেন। এই আরও অনেক আয়াত এই ব্যাপারে রয়েছে, ইনশাল্লাহ আপনারা কোরআন মাজিদ পড়লে
বা এখন খুঁজলে চর্চা করলে পাবেন ইনশাআল্লাহ। আমি অল্প কিছু আয়াত আপনাদের সাথে উপস্থাপন করছি। কিন্তু একদল মাজারি, পূজারি এবং স্বার্থান্বেষী, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এটা কেমন করে? আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি মানুষকে যে দান করেছেন, যদি দান করে থাকে, কাউকে যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, এই সামান্যতম জ্ঞান বুদ্ধি দিয়েই বুঝবেন একটা মানুষের মন, মানুষের চলন বলনের অবস্থা, তার উদ্দেশ্য লক্ষ্য কি বোঝা যায়। আর আপনি যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন, আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন মাজিদ যদি বোঝার চেষ্টা করতে পারেন, হ্যাঁ আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সহজে বুঝে যাবেন না একটা মানুষের মনোভাব, ইহকালীন পরকালীন মনোভাব, ধ্যান ধারণা, এটা বোঝা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করে বান্দাদেরকে জানার জন্য, বোঝার জন্য। তো এক শ্রেণী আমি বললাম না মাজারি পূজারি, এক শ্রেণীর হ্যাঁ কি বলি বক্তা আছে, আপনি দেখবেন বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন ভ্রান্তিমূলক অবস্থান থেকে এরা এই আয়াতগুলো বেশি পাঠ করে। ওই যে উপাধিতে বাবা, উপাধিতে হুজুর, উপাধিতে আউলিয়া, উপাধিতে কি বলি ত্রাণকর্তা রক্ষাকর্তা হিসেবে যারা উপস্থাপন করে, এই যে ভুল আমাদেরকে বোঝায়। আপনি এটা চিন্তা করুন, তারা কি বোঝাইতে চায়? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। আউলিয়া আল্লাহর বন্ধুরা যারা, এখানে একটা বন্ধু না কিন্তু, ওলিয়া তো এক বন্ধু, এক বচন, আউলিয়া মানে বহু বচন, আউলিয়া বন্ধুদের কোনো ভয় নাই। শব্দটা দেখেন, তারা দুঃখিত হবে না। কি বোঝাতে চায়? তারা বোঝাতে চায় যারা এই দরবারি, যেসব ভেষদারি পীর বুজুর্গি আছে, এদের কদম ধরো, মানে ধরো কদম ছেড়ো না। আপনি শুনেন না, ধরো কদম ছেড়ো না, এদের কদম ধরো ছেড়ো না। নিজের আপনার নিজের আওতাধীন যত আছে অর্থ সম্পদ দিয়ে সব এদের পায়ে পূজা করেন, পায়ে পরে পূজা করেন, আপনি সফল কাম হবেন। এই একটা জিনিস এরা বোঝাতে চায় যে আউলিয়া, এরা হচ্ছে আউলিয়া, মানে এরা আসলে আউলিয়া আল্লাহ না আউলিয়া শয়তান, এটা আপনার বুঝতে হবে। এতটুকু জ্ঞান আল্লাহর কাছে আপনার চাইতে হবে। আমি ফাকাতিল আউলিয়া শয়তান এই ধারাবাহিকতা দিয়ে আলোচনা করছি। আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। এই যে শয়তানের বন্ধু যারা আল্লাহ ওয়ালা সেজে, আউলিয়াল্লাহ বা ওলিয়াল্লাহ সেজে মানুষকে ধোঁকা দেয়, এরা দুনিয়ার স্বার্থ হাসিল করে। বিশ্বাস হয় না? আপনি দেখুন বর্তমান জামানার যেসব আমরা খানকা বলি, কি বলি, যেসব দরবার বলি, যেসব স্থান আছে, ধর্মীয় স্থান পরিচিত দান করে যেভাবে, এগুলো বললে আপনাদের আবার মন খারাপ হয়। সব এইভাবে বললে এটা কথাগুলো ধর্মের না, কথাগুলো দিনী শব্দগুলোকে ব্যবহার করতে হয় আমাদের বোঝানোর জন্য এইভাবে। আর এগুলো কথাগুলো বাক্যগুলো বললে আসলে আমাদের অন্তর আঘাত লাগে। সম্মানের কথাগুলো অসম্মানমূলকভাবে প্রকাশ করা উচিত না, করতে হয় যে সমাজ সামাজিকতা, এটা যে এই আউলিয়া শয়তানের বন্ধুরা এরা দখল করে ব্যাস ধরে আছে, এই ব্যাসের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, বুঝতে হবে, মন খারাপ করবেন না। আমি হকটা বোঝার চেষ্টা করি, আমি হকের বিরোধিতা তো করি না। যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহ ওলি, আল্লাহ আউলিয়া, আলহামদুলিল্লাহ, এরা তো দিনের দায়ী, এরা মুক্তিপ্রাপ্ত, এরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যায় না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন রাসূলের মাধ্যমে, যারা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে বিরোধিতা করে, তাদের সাথে যুদ্ধ করেন একবার আল্লাহ রাসূল। কত বড় কথা দেখছেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে কথা বলা যাবে না বলে আল্লাহ রাসূল নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। তো আমরা এত বড় দুঃসাহস দেখাবো না। আমরা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা বলছি আউলিয়া শয়তানের বন্ধুদের বিরুদ্ধে কথা, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কোরআনের আয়াতকে বিকৃত করে
তা না হলে এই একটা কি আপনার তারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই একটাই তারা কেন বলে? পরের অংশটুকু তো তারা বলে না, যেখানে বলা হচ্ছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই পরবর্তী আয়াত দুটো তো তারা বলে না, শুধু বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এই এই এতটুকু বলে কেন বলেন? একটু দুর্বিষণ দিয়েছে। আমি যে এর সাথে আরো অনেকগুলো আয়াত আপনার সামনে উপস্থাপন করলাম, আরো অনেক আয়াত আছে কোরআন মাজিদে, আপনারা পাবেন। এখানে কি বলা হচ্ছে বলেন? তারা দরবারে গিয়ে যে শুধু একটা আয়াত পাঠ করে, এই আয়াতের একটা অংশ পাঠ করে, বাকি আয়াত পাঠ করে না, তার সাথে আরো অনেক আয়াত আছে পাঠ করে না, এটা করে বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করে দৃঢ় থাকে, সালাত কায়েম করবে, যারা যাকাত দিবে, যারা নিজেকে সংশোধন করবে, নেক কাজ করবে, তাদের কোনো ভয় নাই। তারা যে অবস্থানে লোকই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, অর্থাৎ যে ধর্মের লোকই হোক, যে ধর্মের ব্যক্তি হোক, তারা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে যে বিশ্বাস করবে, পরকাল যে বিশ্বাস করে নেক কাজ করবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এইভাবে কেন বলে না? শুধু কি যে স্থান নির্বাচন করে যে বসে আছে, অর্থ সম্পদ পৃথিবীর তারা একসাথে জড়ো করছে, এটা কি ধর্মের কাজ সেরে ফেলছে তারা? বলেন কে কি করবে সেটা বিষয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে এই যে সহজ সরল মনা নিরীহ যারা অশিক্ষিত লোক, কোরআন হাদিসের মর্ম তারা যারা বুঝতে পারে না সহজে, যারা তার ধারে কাছে যেতে পারে না, পরিবেশ পরিস্থিতি বাধ্য করছে, নাই ব্যক্তিগত অবস্থান নাই, পারিবারিক অবস্থান নাই, সামাজিকতা অবস্থান নাই, এই যে সহজ সরল মনা মানুষগুলা ধর্মের কথা বললেই জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে মানুষকে পূজা করছে। আমি এর বিরুদ্ধে কথা বলছি। এই সরল মনা মানুষগুলো নিয়ে আমার মাথার চিন্তা, বুঝেন নাই? আমার আলোচনার প্রেক্ষাপট হচ্ছে সহজ সরল মানুষগুলো যেন সৎ পথ পায়, বাতিল থেকে সরতে পারে, বাতিল থেকে দূরে থাকতে পারে, এই চিন্তা আমার। আমি তাদেরকে বলছি, তোমরা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের কথাগুলো শোনো, আল্লাহর কথাগুলো শোনো, বুঝার চেষ্টা করো, তোমরা ধোঁকা খেও না। তুমি সত্যিকারে ওলি আল্লাহর পায়রবি করতে পারো, তুমি মুক্তি পাবে, সত্য। কিন্তু তুমি বুঝতে পারো না কে হকপন্থী, কে বাতিলপন্থী, কে আউলিয়া আল্লাহ আর কে আউলিয়া শয়তান, এটা তোমার বুঝতে হবে। আপনি দেখেন যারা স্থান নির্বাচন করে বসে আছে, যারা তাদের অনুসারী, তারা এই দ্বীন ইসলামের কি কাজটা করছে, আঞ্জামটা দিচ্ছে, দেখেন তো কি কাজটা করছে, তারা নিজে কি করছে, সম্মিলিতভাবে তারা কি করছে, ভক্ত অনুসারী বলতে যারা আছে, তারা দ্বীন ইসলামের কি কাজটা করছে বলেন? আপনি দেখেন দ্বীন ইসলাম কি কাজটা করছে, দ্বীন ইসলামের কতটুকু কাজ করছে আপনি দেখেন, আপনি বুঝার চেষ্টা করেন, এবং তারপরে এর সাথে সম্পৃক্ত হন এইসব দলের সাথে, যারা দ্বীন ইসলামের কাজ করে, দ্বীন ইসলামের সাথে একনিষ্ঠ লেগে থাকে, যে এইভাবে বুঝতে পারবে, সে তো এই ধোঁকা খাবে না। আমি সেই কথাটা বোঝাতে চেয়েছিলাম। এই যে তারা একটা আয়াত বললে মানুষকে ধোঁকা দেয়, বিভিন্ন বাতিল খানকাপন্থী করে, দরবারপন্থী করে, বাতিল যেগুলো বাতিল পীরপন্থী নামে, পীরপন্থী বুজুর্গপন্থী নামে, তারা এদের অন্তর্ভুক্ত করে সহজ সরল মানুষগুলোকে দ্বীন ইসলামের পথ থেকে সরিয়ে রাখছে। ভুল বুঝানো, আরও অনেক ভুল, তাদের কাছে গেলে আরও অনেক ভুল বুঝায়। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আস্তে আস্তে আমরা করার চেষ্টা করব। আপনারাও খোঁজার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমরা হক পথে চলার জন্য, থাকার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের হক পথে থাকার জন্য, বাতিলকে বরবাদ করার জন্য, বাতিল থেকে সরে থাকার জন্য আমাদেরকে তুমি শক্তি দান করো, জ্ঞান গরিমা দান করো। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, একমাত্র স্রষ্টা আল্লাহ, শুধু একমাত্র স্রষ্টা আল্লাহ, যিনি জন্ম দেন, যিনি মৃত্যু দেন, যিনি লালন পালন করেন, সকল কিছু আঞ্জাম দিয়ে থাকেন, এবং পরকালে যিনি শাস্তি এবং শান্তির ব্যবস্থা রেখেছেন, সেই মহান প্রভু, সেই মহান আল্লাহ, সেই মহান মালিক এর ইবাদত যেন আমাদের ভাগ্য নসিব হয়, এটা আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই আল্লাহর কাছে। আল্লাহ তুমি এবার আমাদেরকে ইমান ভিক্ষা দান করো, ইমান ভিক্ষা দেও, আমাদের জ্ঞান গরিমা ভিক্ষা দেও, যাতে আমরা
তোমার বান্দা হিসেবে কাল হাসরের মাঠে উপস্থাপিত হতে পারি। সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।